আজকের ভিডিওতে আমরা জানবো মুক্তিযুদ্ধের বিভিন্ন বাহিনী নিয়ে। মুক্তিযুদ্ধে বিভিন্ন বাহিনীর অবদান রয়েছে। এর মধ্যে মুক্তিবাহিনী, যেটা আমরা জানি মুক্তিবাহিনী হলো 1971 সালে মুক্তিযুদ্ধে অংশ নেয় বাঙালি সেনা, ছাত্র ও সাধারণ জনতা নিয়ে গঠিত হয়েছিল। সেটা নিয়মিত বাহিনী একটা আছে, সেটা হচ্ছে নিয়মিত বাহিনী গঠন করা হয়েছে তৎকালীন রেজিমেন্ট, ইস্ট পাকিস্তান রাইফেলস, পুলিশ ও আধা সামরিক বাহিনী নিয়ে। অনিয়মিত বাহিনী, সেটা হচ্ছে এ বাহিনীতে ছিল মাত্র ছাত্র এবং যুবকেরা, তারা ছিল গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করার জন্য এদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এদেরকে বলা হতো ফ্রিডম ফাইটার্স, FF। সরকারের নাম ছিল অনিয়মিত বাহিনী বা গণবাহিনী। আরেকটা ছিল মুজিব বাহিনী, সেটা হচ্ছে BLF বাহিনী, সেটাও আছে। আরেকটা আছে আপনার আঞ্চলিক বাহিনী, সেক্টর এলাকার বাইরে আঞ্চলিক পর্যায়ে যেসব বাহিনী গড়ে উঠেছিল সেটা আঞ্চলিক বাহিনী নামে বলা হয়। ক্র্যাক প্লাটুন একটা আছে, সেটা ঢাকা জেলাতে ছিল, অর্থাৎ ঢাকা শহরে, দেখা যায় 2 নং সেক্টর ছিল যে ঢাকা শহরে, সেখানে এই ক্র্যাক প্লাটুনের উপস্থিতি পাওয়া গিয়েছিল। সেটা হচ্ছে ক্র্যাক প্লাটুন মুক্তিযুদ্ধে গেরিলা ইউনিট হিসেবে পরিচিত ছিল। সেটা আমরা জানি ক্র্যাক প্লাটুন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন খালেদ মোশাররফ এবং ATM হায়দার। তো মুক্তিবাহিনীর অস্থায়ী লঘু এটা, মুক্তিবাহিনীর অস্থায়ী পতাকা ছিল এটা, মুক্তিবাহিনীর পোস্টার ছিল এটা। কতিপয় আঞ্চলিক বাহিনী কিছু নাম দেওয়া আছে, যেমন কাদিরিয়া বাহিনী, সেটা টাঙ্গাইল জেলায় ছিল। আফসার ব্যাটালিয়ন, সেটা বালুকা ময়মনসিংহে। বাতেন বাহিনী টাঙ্গাইলে ছিল। হেমায়েত বাহিনী গোপালগঞ্জ বরিশাল ছিল। লতিফ মির্জা বাহিনী ছিল সিরাজগঞ্জ পাবনা। জিয়া বাহিনী সুন্দরবন। হালিম বাহিনী মানিকগঞ্জ। আকবর বাহিনী সেটা মাগুরা ছিল। অপারেশন জ্যাকপট সেটা ছিল আমরা জানি 1971 সালে 15 আগস্ট পরিচালিত নৌ কমান্ডার বাহিনীর প্রথম অভিযান ছিল অপারেশন জ্যাকপট ছিল। এখানে দেওয়া আছে মুক্তিযুদ্ধে ভারতের অংশগ্রহণ দেওয়া আছে। আমরা জানি যে 21শে নভেম্বর 1971 সালে ভারত বাংলাদেশ যৌথ বাহিনী গঠন করা হয় এবং যৌথ বাহিনীর আমাদের নেতৃত্ব দিয়েছিল ভারত থেকে জেনারেল জগদীশ সিং অরোরা ছিল। তো এদিকে আমরা যদি খেয়াল করে দেখি, সেটা হচ্ছে আবার দেখা যাচ্ছে যে বুদ্ধিজীবীদের নিয়ে বলা হচ্ছে এখানে, যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে এখানে দেওয়া আছে যে বাংলার কতিপয় বুদ্ধিজীবী মনির চৌধুরী, ডক্টর আলিম চৌধুরী, ফজলে রব্বি, শহীদুল্লাহ কায়সার, ডক্টর GC দেব, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, সাংবাদিক সেলিনা পারভিন, সৈয়দ আব্দুল মান্নান, সুরকার আলতাফ মাহমুদ, সাহিত্যিক আনোয়ার পাশা, গিয়াসুদ্দিন আহমেদ, আনোয়ার পাশা, ধীরেন্দ্রনাথ দত্ত, ডক্টর MA খায়ের, মুফাজ্জল হায়দার চৌধুরী, তারা বুদ্ধিজীবীরা শহীদ হয়েছিল। তো এখানে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী ছিল মেজর জেনারেল রাও ফরমান আলী ছিল। তো আমরা এদিকে খেয়াল করে দেখা যাবে যে কয়েকজন বুদ্ধিজীবীদের সংক্ষিপ্ত পরিচয় দেওয়া আছে। সেটা হচ্ছে ডক্টর গোবিন্দচন্দ্র দেব, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন শাস্ত্রের শিক্ষক ছিলেন। মনির চৌধুরী আমরা জানি যে বাংলা সাহিত্যের শিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আনোয়ার পাশা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের শিক্ষক ছিলেন। জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের শিক্ষক ছিলেন। অনুদ্বৈপায়ন ভট্টাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফলিত পদার্থবিজ্ঞানের শিক্ষক ছিল। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফজলে রব্বি, তিনি হৃদরোগ বিশেষজ্ঞ ছিলেন। অধ্যাপক ডক্টর হালিম চৌধুরী চক্ষু বিশেষজ্ঞ ছিলেন। শহীদুল্লাহ কায়সার সাংবাদিক ছিল। সেলিনা পারভিন সাংবাদিক ছিল। আলতাফ মাহমুদ গীতিকার এবং সুরকার ছিল। যোগেশ চন্দ্র ঘোষ, তিনি শিক্ষাবিদ ও আয়ুর্বেদিক চিকিৎসক ছিলেন। মেহরুন্নেসা, তিনি কবি ছিলেন। ডক্টর আবুল কালাম আজাদ, তিনি শিক্ষাবিদ ও গণিতজ্ঞ ছিলেন। বিশেষ দ্রব্য 14 ডিসেম্বর 1971 সালে পাকিস্তানি বাহিনী অধিকাংশ বুদ্ধিজীবীদের হত্যা করলেও গোবিন্দচন্দ্র দেব ও জ্যোতির্ময় গুহ ঠাকুরতাকে 25শে মার্চ রাতে অর্থাৎ 26শে মার্চের প্রথম পর নির্মমভাবে হত্যা করা হয়। তো আমরা টপ ইনফরমেশন যদি আমরা খেয়াল করে দেখি, সেটা হচ্ছে মূল পরিকল্পনাকারী ছিল রাও ফরমান আলী ছিল। বুদ্ধিজীবী দিবস আমরা জানি 14 ডিসেম্বর। এখানে বুদ্ধিজীবীদের গণহত্যা সম্পর্কে কিছু বলা আছে যে চুকনগর গণহত্যা, জেলা চুকনগরের অবস্থান হচ্ছে খুলনা জেলা ডুমুরিয়া উপজেলার চুকনগর গ্রামে বদ্রা নদীর তীরে, সেটা দেওয়া আছে। মুক্তিযুদ্ধের সর্ববৃহৎ গণহত্যা বলা হয় চুকনগর গণহত্যা, যেটা 20শে মে 1971 সালে হয়েছিল। চুকনগর গণহত্যা শহীদের সংখ্যা 10 থেকে 12,000। শহীদদের স্মরণে চুকনগরে স্থাপন করা হয়েছে চুকনগর শহীদ স্তম্ভ বলা হয়। পাকুড়িয়া গণহত্যা দেওয়া আছে। পাকুড়িয়া গণহত্যা হয়েছিল 28শে আগস্ট 1971 সালে। পাকুড়িয়া বধ্যভূমি অবস্থান হচ্ছে নওগাঁ জেলার মান্দা উপজেলায়। পাকুড়িয়া স্কুল মাঠে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয়েছিল 128 জন মুক্তিকামী যুবকদেরকে। জিঞ্জিরা গণহত্যা, সেটা ঢাকার মধ্যে সর্ববৃহৎ গণহত্যা ছিল। প্রায় 2000-এর মতো মানুষ শহীদ হয়েছিল। জিঞ্জিরা গণহত্যা হয়েছিল 2 এপ্রিল 1971 সালে। গোলহাট গণহত্যা, সেটা নীলফামারী জেলা সৈয়দপুরে হয়েছিল। এটি বালার খাইল গণহত্যা নামেও পরিচিত। এদিকে যদি আমরা খেয়াল করে দেখি, মিরপুর গণহত্যা, যেটা মিরপুরে বধ্যভূমি রয়েছে 23টি, সেখানে সবচেয়ে বড় বধ্যভূমি হচ্ছে শিয়ালবাড়ি বধ্যভূমি। আলোকদি গণহত্যা সংঘটিত হয় 25শে এপ্রিল 1971 সালে। এখানে দেওয়া আছে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ও চূড়ান্ত বিজয়। আমরা জানি দীর্ঘ 9 মাস যুদ্ধের পর 16 ডিসেম্বর আমাদের বিজয় আসে। এখানে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে যে পাকিস্তানের আত্মসমর্পণ দলিলে যৌথ বাহিনী এবং পাকিস্তানের পক্ষে স্বাক্ষর করেছিল কে? আমরা জানি যে যৌথ বাহিনীর পক্ষে স্বাক্ষর করেছিল জেনারেল জগদীশ সিং অরোরা, আর পাকিস্তানের পক্ষে আমরা জানি খান নিয়াজি, একে নিয়াজি বলা হয়। পাকিস্তানের আত্মসমর্পণের সময় ছিল বিকাল 4:31 রেসকোর্স ময়দানে। আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন আমরা জানি যে একে খন্দকার, যেটা এয়ার কমান্ডার আব্দুল করিম।
পাকিস্তানের আত্মসমর্পণ দলিল তৈরি করেন লেফটেন্যান্ট জেনারেল রাফায়েল জ্যাকব, তিনি তৈরি করেছিলেন। যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল প্রায় 93,000 পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করেছিল। নিহত মুক্তিযোদ্ধাদের সম্মানে জাতীয় শোক দিবস পালিত হয় 16 জানুয়ারি 1972 সালে। ডক্টর গোবিন্দচন্দ্র দেব ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন শাস্ত্রের শিক্ষক ছিলেন। তো আমরা এই তথ্যগুলোর উপর ভিত্তি করে আমরা দেখা যায় যে বিগত প্রশ্নোত্তর পর্যালোচনা করলে দেখা যায় যে বিশেষ পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন আসছে, পিএসসি নিয়োগ পরীক্ষাও আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং এদিকে দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, গুচ্ছতে মেডিকেল, ডেন্টাল এবং অন্যান্য এবং নার্সিংয়েও বিভিন্ন প্রশ্ন আসছে এই অধ্যায় থেকে। তো এই অধ্যায়গুলো ভালোভাবে পড়লে বিভিন্ন প্রশ্নে কমন পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব মুক্তিযুদ্ধে বিদেশিদের অবদান নিয়ে আমরা আলোচনা করব।